আসসালামু আলাইকুম। সাত সকালে বের হয়েছি। আজকে একটা নাস্তার প্রোগ্রাম আছে, তাই একটু বের হয়েছি। 1 মিনিট, একটা ফোন আসছে। একটু এক মিনিট। দেখ, পরে রিসিভ করি। তো চলেন যাই, পুরো নাস্তার প্রোগ্রাম আছে, তাই সাত সকালে বের হওয়া। তো বড় ভাইদের সাথে এই হলো অবস্থা। অনেকদিন ভিডিও করি না, তাই বললাম যে একটা ভিডিও করি মনে রাখার জন্য। এই হলো অবস্থা। রয়্যাল এনফিল্ড চলছে আমার ভালোই, মোটামুটি 1492 কিলোমিটার চালানো হয়েছে। আর মূলত আসলে যাওয়া যে কারণে, আমার আগে যে 4V বাইকটা ছিল, অ্যাপাচি 4V, তো ওই ভাইয়াটাও আসবে আজকে। তো ওইটা মোটামুটি সেল করলাম। আর সেল করার পরে ভাইয়া কি কি কাজ করলো সেটাও একটু জানার চেষ্টা করব। আর নেওয়ার পরে কেমন চলতেছে সেইটাও একটু আলোচনা করব। এই হলো মূল ঘটনা। সাথে আজকে একটু নাস্তাও করবো একসাথে। তো যাচ্ছি আমাদের উত্তরাতে লেক ড্রাইভ রোডে একটা রেস্টুরেন্ট আছে, মায়ের দোয়া নাম, সেখানে খাওয়ার জন্য। আজকে সবাই মিলে এই ভিডিওটুকু থাকবে আমাদের। ইনফরমেটিভের মধ্যে তেমন কিছু না, বাট যেটুক আছে যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরে নর্মালি কি কি করতে হয় সেই ইনফরমেশনটুক শেয়ার করার চেষ্টা করবো, যদি ভাই মোটরসাইকেল নিয়ে আসে। আর আদারওয়াইজ তেমন, হ্যাঁ আমরা তো নিয়ে আসছি, আদারওয়াইজ তেমন কোনো কিছু নাই। আমরা রিটার্ন নেব, নিয়ে কি কি দেখা উচিত এটা ভাইয়ের কাছে শোনার চেষ্টা করব। কারণ আমারও সেকেন্ড হ্যান্ড বাইক কেনার খুব একটা অভিজ্ঞতা নাই। আমার প্রথম মোটরসাইকেলটা ছিল 50cc সুপার কাপ, না কি কাপ জানি সেটা। দেন এই হলো মায়ের দোয়া রেস্টুরেন্ট। আমরা চলে আসছি, সুজন ভাই বোধহয় একলাই বসা। যাই, চলেন ভেতরে যাই পার্কিং করে। ওই যে সুজন ভাই দাঁড়ায় আছে, যে হলো ঘটনা। সুজন ভাইয়ের সাথে ইনশাল্লাহ গল্প করবো, চলেন। তো আজকে আমাদের মেম্বার সবাই আসে নাই, আমরা কয়েকজন নিয়ে আসছি। সঞ্জিত ভাই, ভাই আমার টিভিএস, আর অরুণ ভাই। তো টিভিএস সম্পর্কে খাইতে একটু ভাইয়ের কাছে শুনি যে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার পরে কি হয়, যে ভাই কি কি করছে। যে কোনো গাড়ি যদি কেউ সেকেন্ড হ্যান্ড কিনে, তারপরে আমার মনে হয় একটা মাস্টার সার্ভিস, মানে যেই সব কিছুই একটু চেক করে নেওয়া হবে। স্পেশালি আপনার
গাড়ির টায়ার, তারপরে হচ্ছে আপনার চেইন স্ক্রু, তারপরে আপনার স্টার্ট হওয়ার জন্য যে আপনার ইয়েটা থাকে, প্লাগ থাকে, তারপরে আপনার ইঞ্জিন অয়েল কোনো ময়লা আছে কিনা এটা একটু ভালো করে চেক করে দেখা। টাকা আমার কাছে মনে হয় এটাই সাথে করলে ভাই পুরান আমার এই মোটর সাইকেল নিয়ে আপনি দুঃখিত না? হ্যাঁ, মোটামুটি ভালো ভালো। ভালোই আছে না? যাক, এই একটা শান্তি পাওয়া গেল যে ভাই আমার মোটর সাইকেলটা নিয়ে অ্যাটলিস্ট স্যাটিসফাই। আর ভাইয়া একসাথে আমরা আসলে চলাফেরা করি। আর আজকে সবাই আমরা আরও 4-5 জন থাকার কথা ছিল, কিন্তু বাট আমরা দুঃখিত আর আসতে পারিনি সবাইকে নিয়ে। আমরা 4 জনই উপস্থিত হচ্ছি, 4 জনই খাওয়া শুরু করে দিচ্ছি। আমাদের আছে সবজি, ডিম পোস্ট, সবাই একসাথে আড্ডা দেওয়া হয়। তখন ভাই কোন কথা? আমাদের শুভ মর্নিং, সেক্রেটারি সাহেব কিছু বলো। সঞ্জিত ভাইয়ের কোনো কথা? তো চলেন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে টিভিএসটাও দেখবো ইনশাল্লাহ, একসাথে ইনশাল্লাহ চাটা খেয়ে রওনা দেব। তো আমরা এই মায়ের দোয়াতে খাওয়া দাওয়া করলাম, সবাই খুব ভালো খাওয়া দাওয়া করলাম। সুজন ভাই আছে আমার টিভিএস যিনি নিছেন, আর ওই সেই টিভিএস দেখা যাচ্ছে। আসলে টিভিএস ছিল না, মনে হয় না। আচ্ছা, নিজেরা খাইলাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম। আরও ভাইয়েরা আসার কথা ছিল। নেক্সট চলেন আমরা মোটরসাইকেল ব্লগে চলে যাই। আর আজকের মতো খাবার দাবারের বিদায় ভাইয়া, সবাই আল্লাহ হাফেজ। তো মোটামুটি নাস্তা করে চলে আসলাম অটো ব্লগে। খুব সুন্দর নাস্তা হয়েছে। আমরা সকালবেলা ডিম পরোটা আর সবজি ন্যাচারাল। এই সেই আমার লাল টাট্টু ঘোড়া সুজন ভাই চালাচ্ছে, 40-79-52। তো এটার সাথে আমার দীর্ঘ স্মৃতি জড়িত। আমি এটা নিয়ে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সব জায়গায় মোটামুটি গেছি। আর এখন নতুন সাথী হয়েছে, এটাও লাল টাট্টু বাট রয়্যাল এনফিল্ড। কক্সবাজার পর্যন্ত গেছি, দুটাই কুয়াকাটা। ইনশাল্লাহ সবকিছু মিলে সঞ্জিত ভাইরেও একটু বিদায় দিয়ে নিই। ঠিক আছে, সঞ্জিত ভাইরে এই মোড়ে বিদায় দিয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব ইনশাল্লাহ। তাহলে ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, চলেন আমরা আগাই। তো এই ছিল মোটামুটি আমার টাট্টু ঘোড়া বিদায় দেওয়া। কত কি দামে বিক্রি করলাম সেটা না বলি, ওইটা আমার লাস্ট মিটারের যে ছিল সেটা সম্ভবত 10,800 বা 11,000 কিলোমিটারের মতো টোটাল চালানো ছিল। ফ্রেশ ছিল। টুকিটাকি আসলে আমি জানি না, খাওয়ার সময় একটু সুজন ভাইয়ের কাছে শুনলামই আমরা যে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল নিলে কি কি করতে হয়। তো যেটা সে করছে আমি ভাইয়ের কাছে যেটুকু শুনছি, মোবিল চেঞ্জ, চেইন স্পকেট চেঞ্জ করছে টুকিটাকি। আর আমি একবারে নতুন কিনা অবস্থার পর থেকে কোনো কিছুই আসলে ওটার বদলানো হয়েছিল না। তো সুজন ভাই সেইটুক করে নিছে, বেশ কিছু টাকা খরচ হয়েছে। নর্মালি আমারও ধারণা তাই যে মানুষ সাধারণত পুরানো গাড়ি হোক আর মোটরসাইকেলই হোক, সেইটা একটা মাস্টার সার্ভিস করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো ভাইও সেটাই করছে। তা আজকাল ভিডিও অত বড় করব না, বড় করার ইচ্ছাও নাই। তো যেটুকু করছি এতটুকুই স্মৃতি হিসাবে থেকে যাবে, জানি না কেমন ভালো লাগবে। সকালের নাস্তা এই পর্যন্তই আজকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।